হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 ফিজিক্সের SC 207-এর MCQ এসকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা বলেছে যে কিউ পরিমাণ সমাধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান Q/2 রাখা আছে। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউর মান কত হবে। তাহলে এটা কীভাবে করবে? দেখো, যে ছবিটা দেখো এইভাবে এঁকে নেবে যে প্লাস কিউ মানে ক্যাপিটাল কিউ আছে, তার মাঝে আমরা Q/2কে রেখেছি। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত এক্স, এখান থেকে ডিস্টেন্স এক্স। যদি এই ও বিন্দুতে যে Q/2 আছে তার উপর কত বল কাজ করছে না, দেখবে এই কিউ তোমার এই কিউ আর Q/2 বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এই কিউ আর এই Q/2 বাই এক্স স্কোয়ার, দুটো বিপরীত মাইনাস এখানে। তাহলে রেজাল্টটা কী হবে? 0 হচ্ছে এমনিতেই। আবার যদি আমরা ধরি যে ধরো এ বিন্দুতে, এইটার পার্টিকুলার ধরলাম, এই বিন্দুতে অবস্থিত যে কিউ আধান আছে তার উপর কত বল কাজ করছে আমরা জানি, যেহেতু সাম্যাবস্থায় নেট বল এখানে কোনো কাজ করবে না, সেটাও 0 হবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি, দেখো যে এই কিউর উপর কে কাজ করছে Q/2, আবার এখানে কিউ। তাহলে এইটার জন্য কত বল কাজ করছে না, কিউ ইন্টু Q/2 বাই এক্স স্কোয়ার, আর এখানে কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার বাই টোটাল ডিস্টেন্স কত 2x মানে 4x স্কোয়ার হয়ে গেল এখানে। তাহলে এটাও 0 হবে যেহেতু সাম্যাবস্থায় আছে। তাহলে এই টোটাল টার্মটা কী হবে? 0 হবে। টোটাল টার্ম 0 হলে কি দেখতে পাচ্ছি না, কিউ ইন্টু Q/2x স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার, মানে কিউ ইন্টু Q/2x স্কোয়ার সমান মাইনাস কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার। এবারে কিউ সমান আমরা পাচ্ছি তাহলে মাইনাস Q/2। তাহলে স্মল কিউ সমান কি পাচ্ছি? মাইনাস Q/2, মানে এর মান হচ্ছে মাইনাস Q/2। এখানে অ্যান্সার হবে মাইনাস Q/2। আচ্ছা, 2-এর দিকে কী বলেছে দেখো, খুব সোজা প্রশ্ন। সমান ধারকত্বে 4টি ধারককে শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C1, আবার সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় C2। তাহলে C1 ও C2-র অনুপাত কী হবে? তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা C1 প্রথম হচ্ছে কি বলেছে, প্রথম বলেছে শ্রেণীতে যুক্ত করতে। তাহলে শ্রেণীতে করা মানে C1 সমান কত হবে? C/4 চারটে, রোধের উল্টো হয় এক্ষেত্রে। তাহলে C2 সমান হবে 4C। তাহলে C1/C2 হচ্ছে, তাহলে C/4 এখানে, আর 4C মানে এখানে CC কেটে যাচ্ছে, পরে থাকছে 1/16, মানে অপশান বিটা এখানে ঠিক হচ্ছে। তারপর বলেছে দেখো, আর রোধের একটি সুষম তারকে n খণ্ডে ভাগ করা হলো, এই খণ্ডগুলিকে আবার সমান্তরালে যুক্ত করলে সমবায় তুল্য রোধ কত হবে? যখন n ভাগে ভাগ করা হয়েছে তখন রোধ কত হয়েছে? R/n। n খণ্ডে ভাগ করা হয়েছে, এবার তাদেরকে আবার যখন সমান্তরালে যুক্ত করা হয়েছে তাহলে খণ্ডে ভাগ করলে প্রতিটা রোধ কত ছিল? Rn। তাদেরকে যখন সমান্তরালে যুক্ত করা হচ্ছে R'/n। এবার R'-এর যে এই যে মানটা আমরা এখানে পুট করে দেবো, তাহলে R/n/n মানে R/n স্কোয়ার, মানে অপশান সিটা এখানে কারেক্ট হচ্ছে। আচ্ছা, এরপরে বলেছে 4-এর দাগের প্রশ্নে দেখো কি বলেছে না, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান একটি সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্ব অভিমুখে কণা দুটি প্রবেশ করলে তাদের সঞ্চার পথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? দেখো, তাহলে আমরা জানি আর সমান কত? mv/qb, এটা আমরা জানি। এবার mvটা কেমনভাবে লিখছি দেখো, √12mv² ইন্টু 2m, এটা করলে আমরা সেই mv ফিরে পাবো। তাহলে ½ mv² মানে কত? গতিশক্তি ইন্টু 2m। তোমার ডিরেক্ট এটাও লিখে দিতে পারো 2m/qb। তাহলে এখানে ইটা ফিক্সড, তাহলে এখান থেকে বিটা তো ফিক্সড আছে, তার √m/q পরিবর্তন হচ্ছে। তাহলে আর কার উপর? না √m/q। কিউটা √ওভার নয়, শুধু √m/q। আচ্ছা, এবারে RP/R α সমান কী হবে না, √mp, আর নিচে এখানে QP পড়ে থাকছে এই রিলেশন অনুযায়ী। আবার এখানে Q∝/√m, মানে Q∝ উপরে উঠে যাবে কারণ নিচে আমরা R∝ করেছি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি কত? √mp/m α আর Q∝/QP। আবার mp/m α মানে প্রোটন বাই আলফা কণার ভরের অনুপাত কত? না 1/4। প্রোটনের আধান বাই আলফা কণার আধান কত? 1/2। এগুলোর মান বসালে আমরা আলটিমেট পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি কত? 1। তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, 5-এর দাগে কী বলেছে দেখো, বলেছে একটি সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর কি কাজ করবে না, এটার উপর টর্ক কাজ করবে কিন্তু কোনো বল থাকবে না।
যদি সুষম হয়, অসম হলে কিন্তু বলও থাকবে। আচ্ছা, এরপরে বলেছে এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক হচ্ছে এফ। যদি বর্তনীটিকে ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ করা হয় তবে অনুনাদ কম্পাঙ্ক কী হবে? তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি না, এফ সমান 2π√LC। এবারে ধারকত্বটাকে কি করা হয়েছে, চতুর্গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে সির জায়গায় এখানে কী হবে, 4C হয়ে যাবে। কম্পাঙ্কটা তখন এফ ড্যাশ, তাহলে এফ ড্যাশ বাই এফ করলে আমরা পাচ্ছি কত, হাফ। তাহলে ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, মানে এখানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 6-এর দাগে কী বলেছে দেখো, 6-এর দাগে বলেছে একটি ধাতুর বলয় মাটির সাথে সমান্তরালভাবে রাখা আছে। চুম্বকের অক্ষটিকে খাড়া রেখে বলয়ের ভিতর দিয়ে ফেলে দেওয়া হলে কুণ্ডলীটির ত্বরণ কত? এটা আমরা জানি, লেঞ্জের সূত্র অনুযায়ী কী করবে, তাকে বাধা দেবে। তাই এখানে জির থেকে কী হবে, তার ত্বরণটা কম হবে, অবশ্যই বিটা হবে। আচ্ছা, 8-এর দাগে কী বলেছে দেখো, বলেছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না, এটা অবশ্যই আধান বহন করে না, অপশান বিটা এখানে ঠিক হবে। আচ্ছা, এরপরে খুব ভালো প্রশ্ন দিয়েছে, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচ দিয়ে একটি সমতলাবতল লেন্স গঠন করা যায়, তাহলে বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ কত, 100 সেন্টিমিটারের লেন্সটির ক্ষমতা কত? দেখো, এটা একটা সমতলাবতল মানে লেন্স, তাহলে সমতলের জন্য ইনফিনিটিভ হয় বক্রতা ব্যাসার্ধ, আর এটার জন্য কত হবে, এটা দেখতে এদিক থেকে দেখলে উত্তল, তাহলে এখানে প্লাসই থাকবে। তাহলে এখানে এটা অবতল 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 অবতল, কিন্তু এদিক থেকে দেখলে তার কার্ভেচারটা কী হবে, প্লাস থাকবে। তাহলে 1/f সমান কত, μ-1 ইন্টু 1/r1 - 1/r2, তাহলে মিউ মানে 1.5 - 1, আর সমতলের জন্য কত, ইনফিনিটিভ 1/∞ - 1/100। তাহলে এখানে 1/f সমান 0.5, আর এটা তো 0 হয়ে যাবে, তাহলে -100 মানে -1/200। তাহলে পি সমান হবে কত, 100/f, যেহেতু এটা সেন্টিমিটারে হচ্ছে, তাহলে এখানে আমরা কী করবো, 100/200 মানে 0.5 ডায়াপ্টার, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, 10-এর দাগে কী বলেছে দেখো, 10-এর দাগে বলেছে যে কোনো মাধ্যমের জন্য সমাবর্তন কোণ 60 ডিগ্রি হলে সংকট কোণ কত হবে? তাহলে কি করে পাবে, যে মিউ সমান কত, tan IP সমান 60 ডিগ্রি মানে √3, তা আবার মিউ সমান 1/sin θc, sin θc সমান কত, 1/μ মানে 1/√3, তাহলে θc সমান কী হবে না, সাইন ইনভার্স অফ 1/√3, তাহলে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার এটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, এইচ উচ্চতা থেকে একটি কণাকে ফেলে দেওয়া হলো, এইচের অপেক্ষক হিসাবে কণাটির ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্য কোনটি সমানুপাতিক হবে, কী করে বের করবে? খুব ভালো প্রশ্ন এটা। তাহলে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে প্রাথমিক বেগ 0, পড়ার আগের মুহূর্তে বেগ হলো v, তাহলে এখানে আমরা এই রিলেশনটা যদি বসাই, v² সমান u² প্লাস 2gh হলো, নিচের দিকে পড়ছে তাই প্লাস 2gh, তাহলে u তো এখানে 0, তাহলে v² সমান 2gh, v সমান √2gh, ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, h/mv, তাহলে h/m, ভির জায়গায় কী বসবে, √2gh, তাহলে √2g আর √h লিখলাম, তাহলে এগুলো তো সব ধ্রুবক, তাহলে এটা কার সঙ্গে সমান হবে, 1/√h মানে h⁻², অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। বুঝতে পারলে, খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা, এই প্রশ্নটা একটু ভুল আছে, নিম্নলিখিত যে রিয়েকশনটা দিয়েছে তার বিক্রিয়া এক্স কী হবে, এখানে 7n14 x 6c12 ছিল, সেটা 6-14 হবে, প্লাস 1h, নাহলে এটা কোনোটাই হতো না। তাহলে এখানে কি হবে, উপরে ভর সংখ্যা একটা বাড়াতে হবে, আর নিচে পরমাণু ক্রমাঙ্ক একই থাকবে, তাহলে এখানে অপশান ডিটা এখানে দেখতে পাচ্ছি, মানে নিউট্রন, ডিটা এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা, 13-র দাগে কী বলেছে দেখো, এটা অনেকবার করেছো, ট্রানজিস্টারের আলফা বলে দিয়েছে 0.96, তার বিটা বলেছে, তাহলে বিটা সমান কত, α/1 - α, তাহলে মান বসালে 24, অপশান মানে পাচ্ছি 24, তাহলে অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। 14 দাগে কী বলেছে, যে নিম্নলিখিত কোনটির সাহায্যে উপগ্রহ যোগাযোগ করা হয় না, স্পেস তরঙ্গ। আচ্ছা, এরপরে বলেছে সাইক্লোট্রনের যন্ত্রে ব্যবহার, মেন যে ব্যবহারটা ওটাই লিখেছি, যে এটি একটি বিশেষ ধরনের কণিকা ত্বরণ যন্ত্র, প্রোটন ও আলফা কণা ইত্যাদি আহিত কণাকে প্রায় স্থির অবস্থা থেকে বেগ ক্রমাগত বাড়িয়ে উচ্চ গতিতে নিয়ে যেতে সাইক্লোট্রন যন্ত্রটি ব্যবহার করা হয়। আচ্ছা, এবারে 20 বিন্দু কি, যে নির্দিষ্ট তাপমাত্রার উপরে কোনো অয়স্চুম্বক পদার্থ পরাশচুম্বক পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে 20 বিন্দু বলে, অনেকবার এটা করানো হয়েছে। আকৃতি গুণক কি, 2-এর দাগে পরবর্তী প্রবাহ ও ভোল্টেজের আরএমএস মান ও অর্ধচক্রে পরবর্তী প্রবাহ বা ভোল্টেজের আরএমএস মান ও অর্ধচক্রে গড় মানের অনুপাতকে আকৃতি গুণক বলে।
এর অথবাতে কি বলেছে দেখো, একটা অঙ্ক দিয়েছে যে I সমান 5 sin ওমেগা টি প্লাস 3 cos ওমেগা টি অ্যাম্পিয়ার। এসির আরএমএস মান কত? তাহলে I সমান এটা আমি লিখেছি, এর আরএমএস মান কীভাবে না, √8 স্কোয়ার প্লাস এটা স্কোয়ার বাই 2, তাহলে 25 প্লাস 9/2 মানে √34/2 মানে √17 অ্যাম্পিয়ার। 3-এর দিকে কী বলেছে, উৎস অসীমে থাকলে তরঙ্গমুখের প্রকৃতি কীরূপ হবে? উৎস অসীমে থাকলে তরঙ্গমুখের প্রকৃতি সমতল হবে। আচ্ছা, এরপর অথবাতে কি বলেছে দেখো, একটি আয়নাকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? বলবে একটি আয়নাকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। 4-এর দাগে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী সংখ্যাগুরু আধানবাহক কি? বলবে এন টাইপের ক্ষেত্রে সংখ্যাগুরু আধানবাহক হলো ইলেকট্রন, পি টাইপের ক্ষেত্রে হলো হোল। তাহলে বুঝতে পারলে এখানে আমি সবগুলোই আলোচনা করে দিলাম। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।